অনেকেই আছেন যারা ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো একটা বক্সকে আপনি মিডল থেকে কাটতে যান, তাহলে আপনি কি করেন, আপনি এখান থেকে পেন টুলটাকে নিয়ে দেন আপনি কি করেন, এইখান থেকে এইভাবে ড্রাগ করেন, দেন আপনি এইখান থেকে এইভাবে ড্রাগ করেন, দেন এইটুকু কাটেন, দেন আবার এইখান থেকে এইভাবে ড্রাগ করেন, দেন আবার ধরুন আপনি এইভাবে করে মোটামুটি করে সিলেকশন করেন। তো যখন আপনি এইভাবে করে সিলেকশন করে সাপোজ আপনি একটা কালার পরিবর্তন করবেন, তো দেখুন এখানে কিন্তু প্রপারলি ভাবে কাটা হচ্ছে না। কিন্তু এই কাটটাকে কিন্তু আপনি একটা সিম্পল ট্রিক্স অ্যাপ্লাই করে করতে পারেন। সেইটা কি, আপনি প্রথমত এখান থেকে ফিল কালারটাকে আপনি ডিসিলেক্ট করে প্রথমত আপনি এখানে একটা স্ট্রোক কালার সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে একটা হোয়াইট স্ট্রোক সিলেক্ট করতেছি এবং এইটার সাইজ আমি এখানে ধরুন 30 রেখে দিচ্ছি। রেখে এখানে ওকে বাটন প্রেস করলাম এবং এইটার কালারটা আমি হোয়াইটে রেখে দিলাম। রেখে এবার আমি কি করবো, এই পেন টুল থেকে জাস্ট আমি এই বরাবরটা ক্লিক করে দেবো। ধরুন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি টুলবার সেকশনে গেলে আপনি দেখতে পাবেন যে এইখানে আমাদের একটা পাপেট ওয়ার্ক টুল আছে। সো পাপেট ওয়ার্ক টুলটাকে আমরা সিলেক্ট করবো, দেন দেখুন মিডল একটা পয়েন্টে ক্লিক করবো, দেন এই পয়েন্টে ক্লিক করবো, দেন আমরা এই পয়েন্টে ক্লিক করবো। এবার আপনি একটু ড্রাগ করে ঠিক এইভাবে করে রেখে নেন, ঠিক আছে। ধরেন আপনি এইভাবে রাখলেন, দেন আপনি এইভাবে করে রাখলেন, অথবা আপনি এখানে পয়েন্ট করে দেন ধরুন আপনি এখান থেকে এইভাবে করে সাজিয়ে নিজের মতো করে রাখতে পারেন। তো যখন আপনি রাখবেন তখন আপনি দেখতে পারবেন আপনার কিন্তু শেপটা ঠিক আপনি যেভাবে কাটতে চাচ্ছেন খুবই সুন্দর হয়ে কিন্তু এটা কেটে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।